Hi everyone, I am Meghali and you are watching Magical Meghali. আমার কেরালা ট্রিপের লাস্ট ভ্লগে তোমাদের দেখিয়েছিলাম ইন ডিটেলসে জাটায়ুর স্কাল্পচার, আর আজ আমি তোমাদের সন্ধান দেব কেরালার এমন এক সমুদ্র সৈকত যেখানে পাহাড় আর সমুদ্র হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। লালচে পাহাড়ের কিনারা, নীল আরব সাগরের অসাধারণ দৃশ্য আর এক অন্যরকম শান্ত পরিবেশ, সব মিলিয়ে যেন স্বর্গের এক টুকরো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি ভারতের বিখ্যাত ক্লিফ টাউন ভার্কালা। আমরা তো জাটায়ু থেকে ভার্কালা গিয়েছিলাম, সো এই জার্নিটা ছিল খুবই মনোরম। 1 ঘন্টা মতো জার্নি হবে, যেটা খুব একটা কষ্টকর নয়। আর পথে কেরালার সবুজ প্রকৃতি, নারকেল গাছ আর গ্রামের দৃশ্য দেখতে পাবে, যা জার্নিটাকে আরো সুন্দর করে তুলবে। সত্যি বলতে কি, 1 ঘন্টা যে কি করে কেটে যাবে সেটা বুঝতেই পারবে না। আর যতই ভার্কালার দিকে এগোচ্ছিলাম ততই বাড়ছিল আমার উত্তেজনা। কেমন হবে সেই বিখ্যাত ক্লিফ? সত্যি কি অতটাই সুন্দর যতটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম? কেরালার না একটা নিজস্ব সৌন্দর্য আছে। যত কেরালা এক্সপ্লোর করছিলাম ততই সেটা গভীরভাবে অনুভব করতে পেরেছি। যাওয়ার পথে এখানে একটা র্যালি বেরিয়েছিল পুজোর জন্য, সেই জন্য একটু ওয়েট করতে হয়েছে, নয়তো আরেকটু তাড়াতাড়ি আমরা ভার্কালায় পৌঁছে যেতাম। অবশেষে 40 থেকে 45 কিলোমিটার ট্রাভেল করে আমরা পৌঁছালাম সেই বিখ্যাত ক্লিফ টাউন ভার্কালাতে। ভার্কালাতে জনবসতি মাঝারি। এটা কোনো বড় শহর নয়, আবার নির্জন কোনো গ্রামও নয়। দুদিনের একটা ছোট্ট ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে ভার্কালা। এই পয়েন্ট থেকেই ক্লিফ শুরু হচ্ছে। ডান হাতে পড়বে সুন্দর সুন্দর ক্যাফে আর এই ধরনের জিনিসপত্রের দোকান, তাছাড়া ট্যাটু স্টুডিও আছে। আর বাঁ হাতে এত সুন্দর একটা বিচ। এটা কিন্তু আরব সাগরের মধ্যে পড়ছে। এইটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে তোমরা গাড়ি পার্ক করে ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াতে পারবে, কোনো অসুবিধা নেই। ভার্কালাতে বিদেশি পর্যটকদের উপস্থিতি বেশ চোখে পড়ে, বিশেষ করে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। ইউরোপ, রাশিয়া ও অন্যান্য দেশের পর্যটকরা আসেন। অনেকে যোগা, মেডিটেশন, আয়ুর্বেদিক চিকিৎসার জন্য দীর্ঘ সময় এখানে থাকেন। ক্লিফে হাঁটতে হাঁটতে আমি মাঝে মাঝে এই সানসেটের দুর্দান্ত দৃশ্যটা দেখতে দাঁড়িয়ে পড়ছিলাম। কি যে ভালো লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। ইনস্টাগ্রামের দরুন এই জায়গাটা অনেকটাই ক্রাউডেড হয়েছে, আগে এতটাও ছিল না। দেখতে পাচ্ছ ওই দূরে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে কি সুন্দর প্যারাগ্লাইডিং করছে, দারুণ লাগছে দেখতে। ক্লিফটা কিন্তু অনেকটাই লম্বা, তবে এত লম্বা রাস্তা হাঁটতে একটু কষ্ট হচ্ছিল না, বিকজ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। ক্লিফ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে আর একটু ক্রাউডটা কম থাকলে আরও ভালো হতো। সানসেট হবে যেহেতু, দ্যাটস ওয়াই ক্রাউডটা তো একটু থাকবেই। তাও মনে হয় মানে যেরকম দেখি যে খুবই ক্রাউডেড এরিয়া এটা, তার থেকে মনে হয় আজকে একটু ফাঁকা আছে, আই থিঙ্ক। ক্লিফের ধারে ধারে প্রচুর ফটোজেনিক হোমস্টেও আছে, যেখানে তোমরা স্টে করতে পারো। আর স্টে করার জন্য এটা কিন্তু একটা মনোরম জায়গা। আমাদের হাতে সময় কম থাকায় আমরা স্টে করিনি, তবে পরে ইচ্ছা আছে এখানে একবার থাকবো। এখানে প্রচুর ভালো ভালো ক্যাফে আছে, যেখানে তোমরা দারুণ দারুণ সি ফুড খেতে পারবে। ক্লিফের ওপর থেকে আরব সাগরের দৃশ্যটা জাস্ট ফাটাফাটি লাগছে। যে সাইড দিয়ে ক্লিফটা দেখা যাচ্ছে। নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই এখানে আসার চেষ্টা করবে। বাকি মান্থগুলো এখানে খুবই গরম পড়ে, যেটা আই থিঙ্ক ভালো লাগবে না, কারণ অনেকটা হাঁটা আছে অ্যান্ড বিচে তোমরা ভালো করে ঘুরতেও পারবে না। সো নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই আসবে।
এখানে তোমরা বিচে পরার জামা কাপড় থেকে শুরু করে কিছু ফ্রিজ ম্যাগনেট, ব্যাগস, অ্যান্টিকের কিছু জিনিস সেগুলো পাবে, বাট প্রাইস খুবই হাই। দেখতে পাচ্ছ ক্লিফটা ঠিক কতটা বড়, ওই যতটা অবধি ডাঙা দেখা যাচ্ছিল ততটাই কিন্তু ক্লিফ, অতটাই তুমি হেঁটে যেতে পারবে। আমি তো প্রচুর ফটো তুলেছি, কারণ এত সুন্দর একটা জায়গায় ফটো না তুললে হয়। অনেকক্ষণ পর অনেকটা হেঁটে গিয়ে আমরা খুঁজে পেয়েছিলাম বিচে নামার রাস্তা। ক্লিফ থেকে একটাই রাস্তা আছে বিচে নামার, সিঁড়ি করা আছে, তবে খুব সাবধানে ওখান দিয়ে নামতে হবে। সিঁড়িটা দেখে যা মনে হলো, বর্ষাকালে কিন্তু এখানে কখনোই নামতে যেও না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, যখন তখন পা স্লিপ করতে পারে। তো বর্ষাকালে এখানে না যাওয়াটাই বেটার। বালির মধ্যে দিয়ে হাঁটতে খুব সুন্দরই লাগছিল, বাট বড্ডই ক্রাউড ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। আমি ভেবেছিলাম এই জায়গাটায় অতটাও ক্রাউড হবে না, তবে ক্রাউড ভালোই ছিল, আর বেশি ছিল বিদেশি পর্যটক। কেমন লাগছে তুহিন? আদিবালি, হ্যাঁ আদিবালি, আদিমালি। আচ্ছা, আদিমালি শব্দের মানেটা তোমরা গুগলে সার্চ করে দেখে নিও, এটা একটা কেরালিয়ান ওয়ার্ড। বেশ অনেকটা টাইমই আমরা বিচের মধ্যে ছিলাম, তারপর সূর্যাস্ত কিছুটা দেখে আমরা আবার রওনা দিলাম ক্লিফের উদ্দেশ্যে। আবার সেই সিঁড়ি ভেঙে উঠতে হলো ক্লিফে। এবার সিঁড়িটা দেখে আন্দাজ করতে পারছো ঠিক কতটা বাজে, তাই জন্য খুব সাবধানে কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠবে বা নামবে। বারকালা ক্লিফে হাঁটতে হাঁটতেই আজকের ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। সো আজকের মতো টাটা। দেখা হবে পরবর্তী কেরালা ব্লগে। স্টে টিউন।